আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। দোয়া মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা এবং অকল্যাণ থেকে নিরাপদ থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে দোয়া। যখনই মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলাকে ডাকে, তখনই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। যেমনটি আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ হবে, আমার ইবাদত করবে না, আমাকে ডাকবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় নাজরিন, আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা দোয়া সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে কথা বলেছেন, কিন্তু আয়াতের মাঝখানে বলেছেন ইবাদত সম্পর্কে। আল্লাহ তাআলা বলতে পারতেন, যারা আমাকে ডাকবে না অহংকার বশত তারা জাহান্নামে প্রবেশ করবে। এই কথা না বলে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার ইবাদত করবে না অহংকার বশত তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই কথা বলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন দোয়া ও আল্লাহ তাআলার একটি ইবাদত। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো একটি ইবাদত, অর্থাৎ দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। এই হাদিসটি উল্লেখিত হয়েছে সুনানে তিরমিজির মধ্যে, হাদিস নাম্বার হলো 2969। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া এর গুরুত্ব বোঝাতে গিয়ে ইরশাদ করেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এই হাদিসটি উল্লেখিত হয়েছে সুনানে তিরমিজির মধ্যে, হাদিস নাম্বার হলো 3371। এছাড়াও আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী, আপনার নিকটে যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, ফা ইন্নী করিব, আমি তার নিকটেই রয়েছি, উজিবু দাওয়াতাদ দাঈ, আমাকে যখন কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দেই। প্রিয় নাজরিন, এই কয়েকটি আয়াত ও হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে আমরা আল্লাহ তাআলাকে ডাকলেই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। কিন্তু আপনি জানেন, যদি আমি আল্লাহ তাআলাকে না ডাকি, যদি আপনি আল্লাহ তাআলাকে না ডাকেন, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলাকে ডাকে না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। এই হাদিসটি উল্লেখিত হয়েছে সুনানে তিরমিজির মধ্যে, হাদিস নাম্বার 3371। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহ তাআলার নিকটে দোয়া ব্যতীত অন্য কোনো জিনিস অধিক মর্যাদাপূর্ণ নেই, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়াটাই অধিক মর্যাদাপূর্ণ। এছাড়াও মুস্তাদরাক হাকিমের মধ্যে একটি হাদিস মাযকুর হয়েছে, হাদিস নাম্বার হলো 1812। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ সিলাহুল মুমিনি ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হলো তিনটি বিষয়ের সমষ্টি। নাম্বার 1, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। এই দোয়ার মাধ্যমে একজন মুমিন তার বালা মুসিবতকে প্রতিহত করতে পারে। নাম্বার 2, ইমাদুদ্দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দোয়াকে দ্বীনের স্তম্ভ বলেছেন। 3 নম্বরে বলেছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হলো আসমান এবং জমিনের নূর। সুতরাং প্রিয় নাজরিন, আমরা দিনে দিনে আস্তে আস্তে দোয়া থেকে দূরে সরে যাচ্ছি। নামাজ, রোজা, হজ, যাকাত সবই আদায় করছি, কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলা, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু চেয়ে নেওয়া, নিজের সুখ দুঃখের আলোচনা আল্লাহ তাআলার সাথে করা, এই সমস্ত আমরা ছেড়ে দিচ্ছি। সুতরাং আমাদের জন্য উচিত হলো নামাজ, রোজা, হজ, যাকাত করার পাশাপাশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া। যদি আমি না চাই, আল্লাহ তাআলা রাগ করেন। সুতরাং প্রিয় ভাই ও বোন, এই এতগুলো আয়াত ও হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের জীবনে দোয়ার অনেক গুরুত্ব রয়েছে।
আমরা যখনই আল্লাহ তাআলাকে ডাকবো, আমরা যখনই আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করব, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন কিংবা আমাদের ডাকে সাড়া দিয়ে নেন। আল্লাহ তাআলা এত রহিম, আল্লাহ তাআলা এত রহমান। যদি আমি আল্লাহ তাআলাকে না ডাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হন। আমাদের জন্য উচিত হলো আল্লাহ তাআলাকে ডাকা। সুতরাং আমরা যে অবস্থায় থাকি না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বাবস্থায় আমল শিখিয়েছেন, সর্বাবস্থায় দোয়া শিখিয়েছেন। আমরা যখন টয়লেটে যাব আমরা কি দোয়া পড়ে যাব, আমরা যখন টয়লেট থেকে বের হব কি দোয়া পড়ব, আমরা যখন বিছানায় যাব কি দোয়া পড়ব, আমরা যখন ঘুম থেকে উঠব কি দোয়া পড়ব। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, দোয়া শিখিয়েছেন। সেই দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো করব। মহান রব্বুল আলামিন জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে দোয়া করার, আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।